আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলার আগেই স্পেনের জন্য বড় দুঃসংবাদ। বিশ্বকাপ ফাইনাল খেলার আগে স্পেন শিবিরে দেখা দিয়েছে বড় দুশ্চিন্তা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সুপ্রিয় দর্শক, ফিফা বিশ্বকাপ 2026-এর ফাইনালে উত্তীর্ণ হয়েছে স্পেন এবং আর্জেন্টিনা, কিন্তু স্পেন দলের অন্যতম সেরা খেলোয়াড় লামিন ইয়ামাল চোটে পড়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। ফলে ফাইনালের আগে স্পেন টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশ্বকাপের ফাইনালে আগামী 20 জুলাই নিউ ইয়র্কে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে স্পেন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের মাত্র 3 দিন আগে দলের নিয়মিত অনুশীলনে দেখা যায়নি 19 বছর বয়সী এই তারকা উইঙ্গারকে। শুধু তাই নয়, ইয়ামালের বা উরুতে ব্যান্ডেজও দেখা গেছে, যা স্পেন শিবিরে নতুন করে সংখ্যা তৈরি করেছে। স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী আজ অনুশীলনে সতীর্থদের সঙ্গে অংশ নেননি তিনি। আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে মেডিকেল টিম। তবে এখন পর্যন্ত স্পেন ফুটবল ফেডারেশনের আনুষ্ঠানিক ইয়ামালের অঞ্জলির কোনো বিস্তারিত জানা যায়নি। চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণ ভাগের অন্যতম প্রধান অস্ত্র ইয়ামাল। গতি, ড্রিবলিং এবং সুযোগ তৈরি করার অসাধারণ দক্ষতায় প্রতিপক্ষ রক্ষণকে বারবার পরীক্ষা ফেলেছেন তিনি। ফলে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তার অনুপস্থিতি বা শতভাগ ফিট না থাকা স্পেনের জন্য বড় ধাক্কা হতে পারে। তাই বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন এখন, ফাইনালে কি শতভাগ ফিট ইয়ামালকে পাওয়া যাবে? সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয় এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ইয়ামালের ব্যাকফুটে যাওয়া কি স্পেনের জন্য অনেকটাই খারাপ খবর, নাকি আর্জেন্টিনার জন্য সুবিধা হবে ইয়ামাল না থাকায়? তাহলে তা জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনার প্রবাসী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।